আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। মচমচে পেঁয়াজু বলতে আমরা কি বুঝি? অনেক পেঁয়াজ থাকবে, কিন্তু এখনকার পেঁয়াজুতে পেঁয়াজ থাকে না। কিন্তু আমি আপনাদেরকে আজকে পেঁয়াজু বানিয়ে দেখাবো। চলেন শুরু করে দেই। এখানে আমি মসুরি আর মুগের ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম বেশ কিছু ধনিয়া পাতা। এখন এই সবগুলো কিন্তু আমি মিক্স করে নেব। আর ভিডিও করতে ভুলে গেছি, এর সাথে কিন্তু রসুন এবং আদা বাটা আমি অ্যাড করেছিলাম, ওটা নিতে ভুল হয়ে গেছে। এখন সব কিছু মিশ্রণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে। এখন আমি চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে পেঁয়াজু ছেড়ে দিব। পেঁয়াজু কিন্তু সবারই খুব পছন্দ। চায়ের সাথে, ইফতারিতে, নাস্তার আইটেমে পেঁয়াজু হলে আর কিছু লাগে না। আর পেঁয়াজুতে বেশ কিছু পেঁয়াজ থাকবে, এটাই কথা। আমি এই জন্য অনেক পেঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজুটা বানাচ্ছি। গরম তেলের মধ্যে যখন পেঁয়াজুগুলো ভাজছি, কি সুন্দর যে গ্রান হচ্ছে। মসুর আর মুগের ডাল একসাথে করে পেঁয়াজু বানালে কিন্তু অনেক মজা হয়, অনেক ক্রিস্পি হয়। আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজু আপনাদের কার কার পছন্দ? এটা তৈরি করতে কিন্তু খুব সোজা। চায়ের সাথে বা গরম ভাতে, আমি কিন্তু গরম গরম ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে তুলে দিব একটা টিস্যুর উপরে। আমার পেঁয়াজুটা কিন্তু যেমন খেতে মজা, তেমনই কিন্তু দেখতেও সুন্দর। খাবার সুন্দর হবে, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু কত কম উপকরণ দিয়ে এরকম মুচমুচে পেঁয়াজু বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু বানিয়ে খাবেন। আমি কিন্তু দ্বিতীয় পর্যায়ে আরেকবার দিয়েছিলাম, মোট 12টা পেঁয়াজু আমি বানিয়েছিলাম। সবগুলো উঠিয়ে এখন আমি ঠান্ডা করে নিব। ইফতারির সময় এটা আমি খাবো, কারণ এখন রোজার মাস। রোজার দিনে আমাদের ইফতার আইটেমের সাথে এই পেঁয়াজুটা কিন্তু থাকতেই হবে। এই রোজায় আপনারা অবশ্যই আমার রেসিপিতে এইভাবে পেঁয়াজু করে খাবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখেন, আমি আপনাদেরকে একটা পেঁয়াজু কিন্তু ভেঙে দেখাবো, কি পরিমাণ যে সুন্দর হয়েছে। আর অনেক পেঁয়াজ দেওয়াতে পেঁয়াজুই মনে হচ্ছে, পেঁয়াজ থাকবে পেঁয়াজুর মতো, তাই না? এই যে দেখেন, আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।